সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি বিশেষ আলোচনা অনুষ্ঠান পাপ কিংবা পুণ্যের প্রতিদান দুনিয়ায় কিছুই কি পাওয়া যায় না। এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে আদ-দুনিয়াউ মাজরিআতুল আখিরাহ, অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ায় মানুষ বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও আখিরাতে তার প্রতিদান পাবে এবং বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকলেও আখিরাতে তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মানুষ দুনিয়াতে যে কর্ম করবে হাসরের ময়দানে সেটি মিজানের পাল্লায় পরিমাপ করে তদনুযায়ী আমলনামা দেওয়া হবে এবং সেই আমলনামা অনুযায়ী মানুষ জান্নাত কিংবা জাহান্নামে উপযুক্ত হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে পাপ কিংবা পুণ্য যা কিছু মানুষ করে তার সব প্রতিদান কি কেবল মৃত্যুর পর আখিরাতেই পাওয়া যাবে, নাকি তার কিছু দুনিয়াতেও তার নমুনা দেখানো হয়ে থাকে? উত্তর হলো হ্যাঁ, মানুষ ভালো কিংবা মন্দ যা কিছুই করুক তার চূড়ান্ত ফলাফল লাভ করবে মৃত্যুর পরবর্তী জগৎ আখিরাতে, এবং তার কিছু নমুনা দুনিয়াতেও আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়ে থাকেন। অর্থাৎ ভালো ও মন্দের প্রতিদানের মূল জায়গা হলো আখিরাত, তবে কিছু পাপ এবং পুণ্যের প্রতিদান মহান আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন। তার একটি হলো মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষ যেন সুখের কোনো উপকরণ পেয়ে আল্লাহকে ভুলে না যায়, আবার কোনো বিপদে দুঃখে কষ্টে পড়ে যেন ধৈর্য ধারণ করে কিনা এই বিষয়টি পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কিছু বিপদ আপদ মানুষকে দুনিয়াতেও দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। যারা ধৈর্য ধরতে পারে তাদের জন্যই সুসংবাদ এর তাদের জন্যই সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ মানুষ সুখের নাগাল পেয়ে আল্লাহকে ভুলে যায়, নাকি সুখ দুঃখের সাগরে ভেসে গিয়ে অধৈর্য হয়ে পড়ে, এটি পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে কিছু বিপদ আপদ বা পরীক্ষার মধ্যে ফেলে থাকেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই সফল কাম হয়, তারাই সুসংবাদ প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা কিছু পাপের শাস্তি দুনিয়াতেও দিয়ে থাকেন যাতে করে মানুষ সেই পাপ থেকে ফিরে আসতে পারে। যে নিজের ভুল বুঝতে পেরে
সঠিক পথে যেন ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা সূরা আর রুম আয়াত নম্বর 41-এ ইরশাদ করেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ মানুষের কৃতকর্মের কারণে জলে ও স্থলে ছড়িয়ে পড়ে বিপর্যয়, যেন তিনি তাদের আস্বাদন করাতে পারেন যা তারা করেছিল তার কিছুটা, হয়তো তারা ফিরে আসবে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে কিছু প্রতিদান দেন তাদেরকে সেই পাপের পথ থেকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ তাআলা সূরা শুরার 30 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের কৃতকর্মেরই ফল। মূলত এইগুলো চূড়ান্ত কোনো শাস্তি নয়, বরং বান্দা যেন নিজেকে শুধরে নিয়ে সেই পাপ থেকে ফিরে আসতে পারে, এজন্য আল্লাহ তাআলা কিছুটা শাস্তি দুনিয়াতেও দিয়ে থাকেন। আবার কিছু শাস্তি তিনি দুনিয়াতে মানুষকে দিয়ে থাকেন সতর্ক বার্তা হিসেবে। অর্থাৎ আখিরাতের শাস্তি হলো বড় শাস্তি, চূড়ান্ত শাস্তি, আর দুনিয়ার শাস্তি হলো সতর্কমূলক বা ছোট শাস্তি। সূরা সিজদা আয়াত 21 মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ শাস্তির জায়গা আগে আমি তাদেরকে অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে। অর্থাৎ গুরুতর শাস্তি দেওয়ার আগে, অর্থাৎ আখিরাতে আমাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে লঘু শাস্তির আস্বাদন করান যাতে আমরা সতর্ক হয়ে তার দিকে ফিরে যাই। সুতরাং বলা যায় যে গুনাহের পরকালীন শাস্তি তো আছেই, দুনিয়াতেও বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে গুনাহের শাস্তি দেওয়া হয়। তবে সব পাপের শাস্তি দুনিয়ায় দেওয়া হয় না, পরকালে পরিপূর্ণভাবে সব পাপের শাস্তি। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে তার পাপের চূড়ান্ত শাস্তি দেন না, কিন্তু কিছু শাস্তি তাকে সতর্ক করার জন্য, কিছু শাস্তি তাকে ফিরে আসার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কিছু শাস্তির অনুভূতি আমাদেরকে দেন যেন আমরা সতর্ক হতে পারি। হাদিস শরীফে এসেছে 5টি জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন। সেই 5টি কাজের মধ্যে হলো যে জাতি অঙ্গীকার ভঙ্গ করে, অর্থাৎ যে জাতি কথা দিয়ে কথা রাখে না, প্রতিশ্রুতি রাখে না, সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে সাধারণ নাগরিক পর্যন্ত, সে যেই হোক, সে যখন এই প্রতিশ্রুতি বা অঙ্গীকার ভঙ্গ করার গুনাহে লিপ্ত থাকে তখন আল্লাহ তাআলা শত্রুদেরকে তাদের উপরে চাপিয়ে দেন। এই শাস্তিটি আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাদেরকে দিয়ে থাকেন। আরেকটি শাস্তি হলো যখন যে জাতি আল্লাহর বিধান ছাড়া অন্যায্যভাবে অন্যায়ভাবে বিচার ফয়সালা করে সেই জাতির উপর দারিদ্র বিস্তার লাভ করে, অর্থাৎ সেই জাতি দিন দিন দারিদ্রের কষাঘাতে নিষ্পেষিত হয়। আরেকটি হলো যে জাতির মধ্যে ব্যভিচার বিস্তার লাভ করে সেই জাতির মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, বিভিন্ন রকমের রোগ শোক, এমন এমন রোগ শোক ভাইরাস ছড়িয়ে পড়ে যেটি তাদের পূর্ববর্তী সময়ে কখনো দেখা যায়নি। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী যে জাতি ওজনে কম দেয় বা পরিমাপে কম দেয়, মানুষকে ঠকায়, প্রতারণা করে,
সেই জাতির মধ্যে ফসল হানি হয়, সেই জাতি দুর্ভিক্ষের কবলে পড়ে। আর যে জাতি জাকাত দিতে অস্বীকার করে, সেই জাতি, সেই সম্প্রদায়ের জন্য, জাতির জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। এই যে হাদিসের মধ্যে বর্ণিত পাপ কাজগুলোর কথা বলা হয়েছে, এগুলো আমাদের সমাজের, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এই পাপগুলো হচ্ছে, এবং তার প্রায়শ্চিত্ত বা তার সেই পাপের যে শাস্তির নমুনা, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাপের কারণে মানুষের বিবেক বিকৃত হয়ে যায়। মানুষ যখন পাপ কাজে লিপ্ত থাকে, তখন তার বিবেক বিকৃত হয়ে যায়, চিন্তা ভাবনাগুলো ভুল হতে থাকে। অর্থাৎ সে ভুল চিন্তা, খারাপ চিন্তায় সে নিপতিত থাকে, লিপ্ত থাকে। ভালো মন্দের পার্থক্য করা সে হারিয়ে ফেলে। কোনটি ভালো, কোনটি মন্দ, এই জ্ঞান তার লোপ পায়। পাপের পক্ষে সে যে খারাপ কাজে লিপ্ত, সেই কাজের পক্ষে সে যুক্তি এবং ব্যাখ্যা উপস্থাপনের, দাঁড় করানোর চেষ্টা করে, এবং সে এই পাপ কাজকে নিজের জন্য উপকারী মনে করে। সে একটি দৃশ্যমান পাপে নিপতিত হওয়া সত্ত্বেও সে এই পাপকে নিজের জন্য উপযুক্ত এবং উপকারী বলে মনে করে থাকে। এই ধরনের পাপের প্রথম শাস্তি হলো মানসিক অস্থিরতা। আমরা এখন প্রত্যেকটি মানুষই প্রত্যেক সময় মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাই। এই পাপ কাজের দুনিয়ার শাস্তির কিছু নমুনার আরেকটি হলো যে ইবাদতের মধ্যে মনোযোগ থাকে না। যখন আমরা কোনো ইবাদত করি, সেই কাজে আমরা পুরোপুরি মনোনিবেষ্ট হয়ে সেই ইবাদত আমরা করতে পারি না। মানসিক যে শান্তি, সেই শান্তি দূরীভূত হয়, মানে সেই শান্তি আর থাকে না। সময়ের কাজ মানুষ সময়ে করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতির মধ্যে আত্মসাৎ করার প্রবণতা বৃদ্ধি পেলে, অর্থাৎ অন্যের সম্পদ লুণ্ঠন করার, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার যদি প্রবণতা বৃদ্ধি পায়, সেই জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার হয়। সেই জাতি কখনো সাহসী হতে পারে না। কোন জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। অর্থাৎ বিভিন্ন রকমের মহামারী, বিভিন্ন রকমের রোগ প্রাদুর্ভাবের কারণে সেখানে মানুষের মৃত্যুর হার বৃদ্ধি পেতে থাকে। ওজনে কম দেওয়া বা পরিমাপে কম দেওয়ার পাপ যেখানে বিস্তৃত থাকে, সেখানে আল্লাহ তাআলা রিজিককে সংকুচিত করে দেন। কোন জাতি যখন অন্যায় ভাবে, আল্লাহর বিধান বহির্ভূত ভাবে এবং আল্লাহর বিধানের বিরোধিতা করে বিচার ফয়সালা যদি করেন, তো সেখানে রক্তপাত বিস্তৃত হয়, সেখানে রক্তপাত বিস্তৃতি লাভ করে, অর্থাৎ সেখানে খুন খারাপি, হানাহানি এগুলো বৃদ্ধি পায়। আর প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে শত্রু দল, অর্থাৎ বিরোধী শক্তি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। যখন কোন জাতি প্রতিশ্রুতি, অঙ্গীকার, ওয়াদা পালন করতে ব্যর্থ হয়, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখন তাদের উপরে শত্রুপক্ষ ঝাঁপিয়ে পড়ে। মা বাবার প্রতি যে সন্তান অবাধ্য, সেই সন্তানের যে শাস্তি, মানুষের প্রতি জুলুম, অন্যায়, এই ধরনের শাস্তি, যদি পাপগুলো যদি যারা করে, তাদের সেই পাপের শাস্তি দুনিয়াতেই তার কিছুটা দেখা যায়। সুতরাং বোঝা যায় যে কিছু পাপের শাস্তি মানুষ পার্থিব জীবনেও ভোগ করে, তবে শাস্তির ধরনগুলো ভিন্ন ভিন্ন হয়।
কারো অসুস্থতার মাধ্যমে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, কাউকে অসহায়ত্বের মাধ্যমে, একাকিত্বের মাধ্যমে তাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, আবার কারো ঈমান হরণের মাধ্যমেও, অর্থাৎ সে দিন থেকে বেরিয়ে যায়, নাস্তিকতা কুফরির মধ্যে সে লিপ্ত হওয়ার মাধ্যমেও তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হয়। যদি আমরা একটি গল্পের মাধ্যমে এই পাপের শাস্তির কথাটি উদাহরণ হিসেবে তুলে ধরি, সেটি হলো যে কোনো এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার অধীনস্থ একজন কর্মচারী নিয়োগের জন্য 5 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করলো। তো এই ঘুষের টাকা গ্রহণ করে সে খুশিতে গদগদ হয়ে তার ছেলের জন্য একটি মোটর সাইকেল কিনে দিল। তো দেখা গেল যে এই নতুন মোটর সাইকেল, ঘুষের টাকায় কেনা নতুন মোটর সাইকেল চালাতে গিয়ে ছেলেটি বেপরোয়া গতিতে চালাতে গিয়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয় এবং ছেলেটির জীবন প্রায় জীবনাপন্ন আশঙ্কাজনক অবস্থায় যখন পতিত হয়, তখন তার চিকিৎসা করাতে গিয়ে ওই শিক্ষককে প্রায় 10 লক্ষ টাকা খরচ করতে হয়। এই শিক্ষকের সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে যে ডাক্তার এই চিকিৎসা করেন, তিনিও তার চিকিৎসার খরচ বাড়িয়ে যেখানে 5 লক্ষ টাকাই হতো, তিনিও নিজের লাভ বেশি করার জন্য যখন অবৈধভাবে 10 লক্ষ টাকা নেন, তখন তিনি যখন খুশি হয়ে সন্ধ্যাবেলায় বাসায় ফিরছিলেন, গিয়ে দেখলেন যে তার গিন্নির মুখটা খুব ভার, মন খারাপ। জিজ্ঞেস করলেন কি হয়েছে? তখন গিন্নি বলল যে তাদের যে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে বা কলেজে পড়তে গিয়েছে, সে সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাসায় ফিরে আসেনি। তো এই ডাক্তারেরও দুশ্চিন্তা শুরু হয়ে গেল। এভাবে রাত 8টা 9টা 10টা যখন বাজলো, তখনও যখন তার মেয়েটি ফেরত আসলো না, তখন হঠাৎ এক অজানা নাম্বার থেকে একটি কল আসলো এবং সেখান থেকে বলা হলো যে আপনার মেয়েকে আমরা অপহরণ করেছি, যদি আপনি 20 লক্ষ টাকা আমাদেরকে মুক্তিপণ দিতে পারেন তাহলে আপনার মেয়েকে জীবিত ফেরত পাবেন। তখন এই ডাক্তার যে 10 লক্ষ টাকা লাভ করেছিল, উপার্জন করেছিল অবৈধভাবে, সেখানে আরো 10 লক্ষ টাকা ভর্তুকি দিয়ে আরো ভরে সেই অপহরণকারীদের কাছ থেকে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসলো। এটি একটি গল্প, এটি একটি উদাহরণ, কিন্তু পাপের যে প্রায়শ্চিত্ত এগুলো কিন্তু এভাবেই দিতে হয়। একটি পাপের মাধ্যমে পাপটি কিন্তু আর মাটিতে মিশে যায় না, বরং সেই পাপের প্রায়শ্চিত্ত কাউকে না কাউকে হয়। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা জানবো যে তাহলে পাপের যদি প্রায়শ্চিত্ত হয়, তাহলে ভালো কাজের প্রতিদান কি দুনিয়ায় কিছুই পাওয়া যায় না? এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ভালো কাজের পুরস্কার থেকে কাউকে বঞ্চিত করা হয় না। আমরা আগেই বলেছি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো কাজ যদি কেউ করে, তাকে সেই পুণ্যের, সেই ভালো কাজের প্রতিদান দেওয়া হয়। তবে এই প্রতিদান কেউ দুনিয়াতে পায়, কেউ আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও কিছু পায়, আবার কেউ শুধু আখিরাতেই পায়। যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদেরকে এর প্রতিদান হিসেবে চিরস্থায়ী জান্নাত দান করবেন। এটি আল্লাহ তাআলা সূরা বুরুজের 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, এবং এটি হচ্ছে তাদের জন্য
চূড়ান্ত সাফল্য। তাহলে প্রশ্ন হলো যে যাদের ঈমান নেই কিন্তু সৎকর্ম আছে, তাদের কোনো প্রতিদান আছে কিনা? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো অবিশ্বাসী কোনো ভালো কাজ করে তখন পার্থিব জীবনে তাদের প্রতিদান দিয়ে দেওয়া হয়। যেমন সুনাম, সুখ্যাতি, প্রাচুর্য, ক্ষমতা ইত্যাদির মাধ্যমে তার দুনিয়ার জীবনকে সমৃদ্ধ করা হয়। আর কোন মুমিন ব্যক্তি যখন ভালো কাজ করে তখন আল্লাহ তাআলা পরকালে তার জন্য সওয়াব লিপিবদ্ধ করে রাখেন এবং পার্থিব জীবনে তার আনুগত্যের প্রতিদান হিসেবে উত্তম রিজিক দান করেন। অর্থাৎ ভালো কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে উত্তম রিজিক দান করেন। এখন প্রশ্ন হলো যে রিজিক কি? সাধারণত আমরা রিজিক বলতে আমাদের যে খাদ্য সামগ্রী, ধন সম্পদ, টাকা পয়সা এগুলোকে বুঝাই, কিন্তু আসলেও রিজিক হলো, রিজিককে আমরা 4 ভাগে আমরা বিভক্ত করতে পারি। এর যেটি সবচাইতে যেটি উত্তম সেটি হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারা। এটি হলো সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলার বান্দাকে দুনিয়াতে দেওয়া নিয়ামত সমূহের মধ্যে, যে বান্দা এমন কাজ করবে, ইবাদত বন্দিগি এবং সৎকর্ম এমন ভাবে করবে যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন। অর্থাৎ দুনিয়াতে থাকতে তিনি আল্লাহর সন্তুষ্টি যিনি লাভ করতে পারেন তিনি সবচাইতে বড় নিয়ামত প্রাপ্ত বা রিজিক প্রাপ্ত হলেন। এরপরে রিজিকের আরেকটি স্তর আছে, সেটি হলো যে নেককার স্ত্রী সন্তান তাদেরকে দান করবেন, যারা সৎকর্ম করবেন, ঈমান আনবেন এবং সৎকর্ম যারা করবেন। রিজিকের আরো একটি স্তর আছে, সেটি হলো শারীরিক এবং মানসিক সুস্থতা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। যারা সৎকর্ম করে তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা আল্লাহ তাআলা দান করবেন, এবং যেটি রিজিকের সর্বনিম্ন স্তর এবং আমরা একমাত্র এটিকেই রিজিক হিসেবে জানি, সেটি হলো আর্থিক সচ্ছলতা। অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই বিষয়টি বোঝার জন্য আমরা ছোট্ট একটি গল্প উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি। সেটি হলো যে একবার এক ছাত্র তার কর্মজীবনে প্রবেশের পর তার জীবনের হতাশা, বিষণ্ণতা নিয়ে তার যে শিক্ষক তার কাছে একদিন গেলেন। তিনি গিয়ে তার শিক্ষককে বললেন যে উস্তাদ, আমি আমার যে কাজকর্ম সেগুলোতে আমি কোনো বরকত পাচ্ছি না। উস্তাদ তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আল্লাহর ইবাদত বন্দিগি এগুলো করতে পারছো? বললেন যে হ্যাঁ, এটি আমি করতে পারি। তিনি বললেন যে তোমার স্ত্রী সন্তান তারা কি পড়াশোনা মানে তারা কি ভদ্র, কতটুকু ভালো অবস্থায় আছে? সে বললেন যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার স্ত্রী সন্তানও অনেক নেককার, অনেক ভালো। এরকম ভাবে তার আর্থিক সচ্ছলতা বিভিন্ন বিষয় সম্পর্কে জানলেন। তখন বললেন যে এগুলো কি তোমার কোনো বরকত নয়? যে এই স্ত্রী সন্তান, আর্থিক সচ্ছলতা, আল্লাহর যে সন্তুষ্টি অর্জন, এগুলোই হলো উত্তম রিজিক বা উত্তম, এগুলোই হলো বরকত। অর্থাৎ আমরা দুনিয়াতে পাপ কিংবা পুণ্য যা কিছুই করি, কিছু না তার কিছু নমুনা আমরা অবশ্যই দুনিয়াতেই ভোগ করি, আর চূড়ান্ত প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন জীবনে আখিরাতে হাসরের মাঠের বিচারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রতিদান দান করবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।